Dear students, in this lecture, we will study dark reaction. At our last class, we have studied light reaction. Others name of dark reaction or dark phase is biosynthetic phase, stroma reaction, and Blackman reaction. Light reaction কোথায় হয়? লাইট রিয়াকশন অকার্স অ্যাট থাইলাকয়েড লিউমেন অর্থাৎ থাইলাকয়েডের লিউমেনের মধ্যে হয়। ডার্ক রিয়াকশন অর ডার্ক ফেজ যেখানে CO2 ফিক্সেশন অর অ্যাসিমিলেশন হয় সেটা কোথায় হয়? ইট অকার্স অ্যাট স্ট্রোমা। যেহেতু ডার্ক রিয়াকশন স্ট্রোমার মধ্যে হয় সেই জন্য ডার্ক রিয়াকশনকে স্ট্রোমা রিয়াকশনও বলে। CO2 assimilation also known as PCR. PCR means P for photosynthetic, C for carbon, R for reduction cycle. এই যে CO2 ফিক্সেশন হয় ডার্ক ফেজের মধ্যে CO2 অ্যাসিমিলেশন হয় সেটি তিনটি পাথওয়ে বা তিনটি স্টেপের মাধ্যমে হয়। কি কি? ফার্স্ট C3 পাথওয়ে, C4 পাথওয়ে, ক্যাম্প পাথওয়ে। ইন টুডেস লেকচার আজকের ক্লাসে আমরা C3 পাথওয়ে মাধ্যমে কি করে CO2 ফিক্সেশন বা অ্যাসিমিলেশন হয় তার ডিটেলস আমরা আলোচনা করব। C3 পাথওয়ে অলসো নোন অ্যাজ কেলভিন সাইকেল অর RPR। কেন কেলভিন সাইকেল বলে? কারণ সায়েন্টিস্ট কেলভিন অ্যান্ড হিজ কো-ওয়ার্কার্স এটা ডিসকভার করেছিলেন এই C3 পাথওয়ে, তাই একে কেলভিন সাইকেল বলে। এটাকে RPP বা রিপ্রোডাক্টিভ পেন্টোজ পাথওয়েও বলে। সায়েন্টিস্ট কেলভিন এবং তার কো-ওয়ার্কার্সরা দে আর ওয়ার্কিং অন ক্লোরেলা। ক্লোরেলা কি? একটা ইউনিসেলুলার গ্রিন অ্যালগা বা এককোষী সবুজ শৈবাল, তার উপর তারা পরীক্ষা নিরীক্ষা করছিলেন। সেই সময় তারা কি দেখলেন? তারা অন ক্লোরেলা দে প্রোভাইড C14 CO2। নর্মালি কার্বন ডাইঅক্সাইডের C সমান 12, কিন্তু ইনস্টেড অফ 12 দে হ্যাভ ইউজড 14 মিনস রেডিও অ্যাক্টিভ কার্বন ইন কার্বন ডাইঅক্সাইড। এইবারে রেডিও অ্যাক্টিভ কার্বন যুক্ত কার্বন ডাইঅক্সাইডকে তারা ইউজ করলেন ক্লোরেলার উপর। ক্লোরেলা এই কার্বন ডাইঅক্সাইডকে ইউজ করলো, রেডিও অ্যাক্টিভ কার্বন যুক্ত কার্বন ডাইঅক্সাইডকে, এবং ফিক্সেশন করলো এবং একটা ফটোসিনথেটিক প্রোডাক্ট তৈরি হলো ক্লোরেলা থেকে। কি ফটোসিনথেটিক প্রোডাক্ট তৈরি করলো ক্লোরেলা সেটা জানার জন্য তারা দুটো টেকনিক ব্যবহার করেছিলেন। কি দুটো সেই টেকনিক? 2-dimensional chromatography technique and another technique was autoradiography. কেলভিন এবং তার কো-ওয়ার্কাররা কি দেখলেন? তারা দেখলেন যে রেডিও অ্যাক্টিভ 14 কার্বনযুক্ত কার্বন ডাইঅক্সাইড দেওয়ার 3 সেকেন্ড পর, আফটার 3 সেকেন্ডস, ক্লোরেলার বডি থেকে রেডিও অ্যাক্টিভিটি শো করছে, তার বডি থেকে রেডিও অ্যাক্টিভিটি আসছে এবং ক্লোরেলা একটি 3 কার্বন কম্পাউন্ড ফরমেশন করেছে। ক্লোরেলা যে 3 কার্বন কম্পাউন্ডটা ফরমেশন করেছে তার নাম কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ফরমেশন হয়েছে ক্লোরেলার দ্বারা, it was the after CO2 fixation, it was the first product, first stable product. তাহলে ক্লোরেলা কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সেশন করে ইউজ করে যে প্রথম স্টেবল প্রোডাক্ট তৈরি করলো সেটি 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। যেহেতু এটা 3 কার্বন কম্পাউন্ড, 3 কার্বন যুক্ত কম্পাউন্ড, তাই পাথওয়েটার নাম হলো C3 পাথওয়ে। বিকজ অফ 3 কার্বন কম্পাউন্ড, C3 পাথওয়ে। সিটা কেন?
কারণ ক্লোরেলার ওপর পরীক্ষা করেছিল। সিটা কেন? সায়েন্টিস্ট কেলভিন যুক্ত ছিলেন, তাই C3 পাথ। সিটা কেন? CO2 ফিক্সেশন হচ্ছে, তাই C3 পাথওয়ে। এইবার এই CO2 ফিক্সেশন করতে গেলে, এই যে CO2 ফিক্সেশন করতে হবে, আধুনিক মতবাদ অনুসারে অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট ভিউ, প্রাইমারি CO2 অ্যাকসেপ্টার ইজ RUBP, রিবিউলোজ 1,5-বিসফসফেট, ইট ইজ এ কিটোজ সুগার। তাহলে আমাকে CO2 ফিক্সেশন করতে হবে, তার জন্য আমরা এখন কেলভিন সাইকেল পড়ব। তাহলে আমরা CO2 ফিক্সেশনের 3টে পাথওয়ে, C3 পাথওয়ে আজকে আলোচনা করছি, বা কেলভিন সাইকেল। কেলভিন সাইকেলে C3 পাথওয়ের মধ্যে এই যে CO2টাকে অ্যাকসেপ্ট করবে, এই CO2টা, এই কেন এই কাগজগুলো আমি চাপা দিয়ে রেখেছি একটু পরে আমি বলছি। এই যে CO2টা ফিক্সেশন হবে, কে CO2টাকে অ্যাকসেপ্ট করবে? আধুনিক মতবাদ বা কারেন্ট ভিউ অনুসারে রিবিউলোজ 1,5-বিসফসফেট হচ্ছে প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার। এবার রিবিউলোজ 1,5-বিসফসফেট একটা হচ্ছে 5 কার্বন কম্পাউন্ড বা 5 কার্বন যুক্ত কম্পাউন্ড। এখানে কটা কার্বন ডাইঅক্সাইড, ক কার্বন যুক্ত? 1 কার্বন। তাহলে দেখো, এই 5 কার্বন যুক্ত রিবিউলোজ বিসফসফেট যেটা প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার, তার সঙ্গে 1 কার্বন যুক্ত কার্বন ডাইঅক্সাইড ইন্টারঅ্যাক্ট করছে। এই ইন্টারাকশনে হেল্প করছে কি? একটা এনজাইম। এনজাইমটার নাম কি? রুবিস্কো। ফুল ফর্ম কি? রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ এনজাইম। এই এনজাইমটা অ্যাক্টিভেট করতে কি কি লাগে? এই এনজাইমটা অ্যাক্টিভেট করতে কার্বন ডাইঅক্সাইড, লাইট এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে এটা অ্যাক্টিভেট হয়। 3 things আর রিকোয়ার্ড ফর অ্যাক্টিভেশন। রিবিউলোজ বিসফসফেটের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, প্রসেসটার নাম কি? কার্বক্সিলেশন। এই রুবিস্কো এই ওয়ার্ল্ডে সব থেকে বেশি প্রাপ্ত এনজাইম। ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম প্রেজেন্ট অন আর্থ। তাহলে 5 কার্বনযুক্ত রিবিউলোজ বিসফসফেট 1 কার্বনযুক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তৈরি করছে একটা আনস্টেবল কম্পাউন্ড। সেই আনস্টেবল কম্পাউন্ডের সঙ্গে H2O যুক্ত হয়ে তৈরি হচ্ছে ফার্স্ট স্টেবল কম্পাউন্ড, দ্যাট ইজ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। প্রসেসটার নাম কি? কার্বক্সিলেশন। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, কটা কার্বন? রিবিউলোজ বিসফসফেটের 5 কার্বন। এখানে কার্বন ডাইঅক্সাইড একটা, 5 + 1 6 কার্বন। অলরেডি 3টে কার্বন আছে, তার সঙ্গে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 3 × 2 = 6 কার্বন। কী করে 6 কার্বন হলো? রিবিউলোজ বিসফসফেটের 5 কার্বন, কার্বন ডাইঅক্সাইডে 1 কার্বন, 5 + 1 = 6। 3 কার্বনযুক্ত কম্পাউন্ড তৈরি হয়েছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 কার্বনযুক্ত কম্পাউন্ডের সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দাও, 3 × 2 = 6। এইবার তাহলে এই কেলভিন সাইকেলের প্রথম স্টেবল প্রোডাক্ট কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন কম্পাউন্ড, 3 কার্বন যুক্ত। সেই কারণে যেহেতু এটা 3 কার্বন কম্পাউন্ড, তাই এই পাথওয়েটার নাম কি হয়েছে? এই পাথওয়েটার নাম হয়েছে C3 পাথওয়ে। এইবার আলটিমেটলি আমাদের কি তৈরি করতে হবে? এই কেলভিন সাইকেলের মাধ্যমে গ্লুকোজ ফর্মেশন করতে হবে। গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6। তোমরা ক্লাস 10-এ পড়েছ। 6CO2 + 12H2O, 6CO2 + 12H2O। সেখানে কি তৈরি হয়েছে? C6H12O6 + 6O2 + 6H2O। তাহলে গ্লুকোজ তৈরি করার জন্য ক মলিকুল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করতে হবে? 6 মলিকুল, তাই তো?
6 মলিকুল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করতে হবে। আমরা ক মলিকুল করেছি? আমরা অলরেডি করেছি 1 মলিকুল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন। করতে হবে কত? 6 মলিকিউল। এইবার আমি এই পাতাগুলো সরিয়ে দিচ্ছি। 6 মলিকুল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করতে হবে গ্লুকোজের জন্য। তাহলে 6 মলিকুল আরইউবিপিতেও লাগবে। 1 মলিকুল কার্বন ডাইঅক্সাইডের জন্য 1 মলিকুল আরইউবিপি, 6 মলিকুল কার্বন ডাইঅক্সাইডের জন্য 6 মলিকুল আরইউবিপি। তাহলে 6 + 6 কত হবে? 12। এখানে তাহলে 6 মলিকুল আরইউবিপি যখন 6 মলিকুল কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হচ্ছে, কি তৈরি হচ্ছে? 12 মলিকুল অফ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, বিকজ 6 + 6 = 12 মলিকুল অফ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। বুঝতে পেরেছ? এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা 3 কার্বন কম্পাউন্ড, যেটা 12 মলিকুল তৈরি হলো এখানে 6 + 6 জয়েন করে, সেটার ফসফোরাইলেশন হবে, মানে আর একটা ফসফেট যুক্ত হবে। একটা ফসফেট আছে, দেখো 3-ফসফো, মানে 3 নম্বর কার্বনে একটা ফসফেট অলরেডি অ্যাড আছে, আর একটা ফসফেট যুক্ত করতে হবে ফসফোরাইলেশন। ফসফেট কে দেবে? এটিপি। তাহলে 12 মলিকুল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের জন্য 12 মলিকুল এটিপিও লাগবে। তাহলে কি পজিশনে যুক্ত হবে? 3 নম্বর পজিশনে যদি একটা ফসফেট যুক্ত আছে, তাহলে 1 নম্বর পজিশনে যুক্ত হবে। তাহলে 1 নম্বরে একটা ফসফেট যুক্ত হলো, 3 নম্বরে অলরেডি যুক্ত আছে, তাহলে 1 3, যেহেতু দুটো পজিশনে ফসফেট যুক্ত হয়ে গেছে, তাই ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, তাই এইখানে আমি লিখি নাই অন্তর্বর্তী কোনো যৌগ। এই ইন্টারমিডিয়েট প্রোডাক্টটা কী করে তৈরি হলো? ফসফোরাইলেশনে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে ফসফোরাইলেশন হলো, মানে ফসফেট যুক্ত হলো। ফসফেট কে দিল? এটিপি। 12 মলিকুল, তাই এখানে 12 এটিপি লিখেছি আমি। 3 নম্বর পজিশনে ফসফেট যুক্ত আছে, তাই 1 নম্বর পজিশনে যুক্ত হয়েছে। 1 3 দুটো পজিশনে এসছে, তাই ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 1 3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিডের রিডাকশন হবে। অ্যাসিড রিডাকশনের পর কি তৈরি করবে? অ্যালডিহাইড। তাহলে 1 3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হবে। তাহলে কি হবে? এই 1 নম্বর পজিশনে ফসফেটটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গিয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হবে। তাহলে 1 3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1 নম্বর পজিশনে ফসফেটটা রিমুভ হয়ে গেল। এই রিমুভ করার কাজে কে হেল্প করবে? NADPH। NADPH দরকার রিডাকশন রিয়াকশনের জন্য। ক মলিকুল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে? 12 মলিকুল। তাহলে এটিপিও ক মলিকুল লাগবে? 12 মলিকুল। 12 মলিকুল NADPH এর সাহায্যে 1 3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড রিডাকশনের মাধ্যমে অ্যালডিহাইড তৈরি করলো। 1 নম্বর পজিশন থেকে অ্যাসিডটা চলে গেল, তাহলে কি পড়ে থাকবে? 3-ফসফোগ্লিসারলডিহাইড। ক মলিকুল ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল? 12 মলিকুল। ক মলিকুল ফসফোগ্লিসারিক অ্যাসিড ডিহাইড তৈরি হলো? 12 মলিকুল। এটিপি কটা? 12। কোথায়? এই যে ফসফোরাইলেশনের সময়, তাহলে 12 এটিপি। NADPH কটা লাগবে? যেহেতু 12 মলিকুল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই 12 মলিকুল NADPH। এটিপি ইউজ হয়েছিল ফসফোরাইলেশনের সময়, এটিপি কিসে পরিণত হয়েছে? ADP + PI। NADPH ইউজ হচ্ছে রিডাকশনের সময়, কিসে পরিণত হবে? NADP। তাহলে অলরেডি ক মলিকুল ATP ইউজ হলো? 12 মলিকুল। হিসাব রাখবে কিন্তু। তাহলে টোটাল কি তৈরি হলো? 12 মলিকুল 3-ফসফোগ্লিসারলডিহাইড রিডাকশনের মাধ্যমে 1 3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে। এই যে 12 মলিকুল 3-ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হলো, আলটিমেটলি আমার কি ফরমেশন করতে হবে? গ্লুকোজ। গ্লুকোজ ফরমেশনের জন্য 2 মলিকুল ফসফোগ্লিসারলডিহাইড লাগে। 1 মলিকুল গ্লুকোজ তৈরির জন্য 2 মলিকুল ফসফোগ্লিসারলডিহাইড লাগে। আমার তৈরি হয়েছে ক মলিকুল? 12 মলিকুল। লাগছে কতটা? 2 মলিকুল। তাহলে 12 থেকে যদি 2 চলে যায়, কত অণু লেফট থাকবে? 10 মলিকুল। বুঝতে পারলে? 12 ছিল 3-ফসফোগ্লিসারলডিহাইড, 2 ফসফোগ্লিসারলডিহাইড ইউজ হয়ে গেল গ্লুকোজ ফরমেশনের জন্য। 12 থেকে 2 চলে গেল, কত থাকবে?
10 মলিকুল ফসফোগ্লিসারলডিহাইড। এই 10 মলিকুল ফসফোগ্লিসারলডিহাইড থ্রু রিজেনারেশন বা পুনরুৎপাদন প্রক্রিয়ায় 10 মলিকুল ফসফোগ্লিসারলডিহাইড থেকে আবার আরইউবিপি তৈরি হয়। ডিয়ার স্টুডেন্টস, 1 মলিকিউল আরইউবিপি তৈরি করতে রিজেনারেশনের মাধ্যমে 1 মলিকিউল এটিপি লাগে, কিন্তু আমার ক মলিকিউল আরইউবিপি তৈরি করতে হবে? 6 মলিকিউল। 1 মলিকিউলের জন্য যদি 1 এটিপি, 6 মলিকিউল আরইউবিপির জন্য 6 এটিপি, তাহলে 10 মলিকিউল ফসফোগ্লিসারলডিহাইড এখানে যেটা বেঁচে ছিল সেটা থেকে 6 মলিকিউল আরইউবিপি তৈরি হলো থ্রু রিজেনারেশন প্রসেস। সেখানে 1 মলিকিউল আরইউবিপির জন্য 1 মলিকিউল এটিপি, 6 মলিকিউল আরইউবিপির জন্য 6 মলিকিউল এটিপি। তাহলে এখানে 12 মলিকিউল এটিপি, এখানে 6 মলিকিউল এটিপি, 12 প্লাস 6 18 এটিপি প্রয়োজন 6 মলিকিউল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য। তাহলে প্রশ্ন আসছে যে 6 মলিকিউল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য কতটা এটিপি প্রয়োজন? 12 প্লাস 6 18 এটিপি প্রয়োজন। 6 মলিকিউল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য কতটা NADPH প্রয়োজন? 12 NADPH প্রয়োজন। আমি লিখেছি এখানে, দেখো। তাহলে এক অণু গ্লুকোজ তৈরির জন্য, 1 মলিকিউল গ্লুকোজ ফরমেশনের জন্য বা 6 মলিকিউল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য 12 প্লাস 6 8 এটিপি। 1 মলিকিউল গ্লুকোজ বা 6 মলিকিউল CO2 ফিক্সেশনের জন্য 12 NADPH প্রয়োজন, রিকোয়ার্ড। তাহলে 6 CO2 ফিক্সেশনের জন্য যদি 18 এটিপি লাগে, তাহলে 1 মলিকিউল CO2 ফিক্সেশনের জন্য 18 ডিভাইডেড বাই 6 সমান 3 এটিপি রিকোয়ার্ড। 6 মলিকিউল CO2 ফিক্সেশনের জন্য 12 NADPH রিকোয়ার্ড। 1 মলিকিউল CO2 ফিক্সেশনের জন্য 12 বাই 6 সমান 2 NADPH রিকোয়ার্ড। তাহলে বারবার প্রশ্ন এসেছে যে 1 মলিকিউল গ্লুকোজ ফরমেশনের জন্য কত এটিপি, কত NADPH রিকোয়ার্ড। 1 মলিকিউল কার্বন ডাইঅক্সাইড, আমি টোটালটা জানি যে 6 মলিকিউলের কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য 18 এটিপি, 12 প্লাস 6 18 এটিপি আর 12 NADPH। তাহলে 6 এর জন্য যদি 18 এটিপি আর 12 NADPH, 1 এর পারবো না, ডিভাইড করে দেবো, একে 6 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে 3 এটিপি, একেও 6 দিয়ে ডিভাইড করব, 2 NADPH রিকোয়ার্ড। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই এই জায়গাটা খুব ভালো করে, এইখান থেকে আমি এইটা আলাদা করে লিখেছি, এই জায়গাটা থেকে বারবার প্রশ্ন এসেছে। লাস্টে এইখানটা একটু কারেকশন করেছি, 3 এটিপি, তাহলে 1 মলিকিউল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য 3 এটিপি 2 NADPH, 6 মলিকিউল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 8 এটিপি 12 NADPH রিকোয়ার্ড। কেলভিন সাইকেলে কি হচ্ছে? 6 CO2 ফিক্সেশন হচ্ছে, 18 মলিকিউল অফ এটিপি রিকোয়ার্ড, 12 NADPH রিকোয়ার্ড। আর কি ফরমেশন হচ্ছে? 1 মলিকিউল গ্লুকোজ, এরকম 1 মলিকিউল গ্লুকোজ, 6 NADP and 12 NADP and আর 18 ADP। 18 ADP কেন? কারণ 18 ATP ইউজ হয়েছে, দিয়ে ADPতে ভেঙে গেছে, ব্রেক হয়ে গিয়েছে। তাহলে 8 ইন হলো, মানে প্রয়োজন হলো, 8 ইউজ হলো এবং এইগুলো ব্যবহৃত হলো এবং 8 তৈরি হলো, ফরমেশন হলো, গ্লুকোজ ফরমেশন হলো, ADP ফরমেশন হলো, NADP ফরমেশন হলো। থ্যাংক ইউ স্টুডেন্টস।